সামনেই নির্বাচন, আর 8-10 মাসও বাকি নেই। বন্যা করে লড়াই সম্পর্কে সবাই জানে, কম বেশি এখন অনেকেই জানে। তো LGBTQ মুভমেন্টের ফেস হিসাবে বন্যাকর যদি তার প্রিয় দলের হয়েই নির্বাচনে লড়ার সুযোগ পায়, বন্যাকর কি লড়বে? হ্যাঁ, মানে এই যে এই শব্দটা বলে দিলে প্রিয় দলের হয়ে, তাহলে অবশ্যই আমি একটা চান্স দিতে পারি। কিন্তু এখানে একটা কিন্তু রয়েছে, শুধুমাত্র LGBTQIA মুভমেন্টের ফেস হয়ে যদি আমাকে করানো হয় তাহলে আমি করতাম না। হ্যাঁ, করতাম না। কেন বলছি কেন করতাম না? শুধুমাত্র LGBTQI রিপ্রেজেন্টেশন হলে না, তাহলে আমার ওই দায়িত্বটুকুও কিন্তু ওই শুধুমাত্র ওই কমিউনিটির জন্য সীমিত থাকতো, যেটা আমি চাই না। কারণ আমার মনে হয় যে আমার দল যেটা সবথেকে বড় কথা বলে হচ্ছে খেটে খাওয়া মানুষের জন্য। খেটে খাওয়া মানুষের কিন্তু কোনো জাত, লিঙ্গ, সেক্সুয়ালিটি কিছুই হয় না। ওগুলো তো হচ্ছে ইন্টারসেকশনালিটি, সেগুলো হবে। বরং হ্যাঁ, LGBTQIA মেম্বার একজনকে তুমি নির্বাচন করছো, তাহলে অবশ্যই আমি সত্যি খুব আপ্লুত হতাম। কিন্তু অ্যাজ আ ফেস যে শুধুমাত্র কমিউনিটির জন্য, সমস্ত মানুষের জন্য কাজ করে। কারণ আজকে দ্রৌপদী মুর্মুর মানে উনি হচ্ছেন আমাদের প্রেসিডেন্ট হয়ে বসে রয়েছেন, কিন্তু উনি যদি শুধুমাত্র আমার দলিত বা যারা আন্ডার আদিবাসী মানুষ বা মাইনরিটি কাস্ট মানুষদের জন্যই কাজ করতেন, তাহলে তো ওনার সীমিত থেকে যেত। এবার বা ধর বিআর আম্বেদকর ওয়াজ ফ্রম অলসো মাইনরিটি কাস্ট, কিন্তু ওনার যদি কনস্টিটিউশন কিন্তু শুধুমাত্র পিছিয়ে পড়া মানুষদের জন্য নয়। এবার অনেকে বলতে পারে যে হ্যাঁ, আচ্ছা, এত রিজার্ভেশন, এত কিছু, এই রিজার্ভেশন এত কিছু রয়েছে, কিন্তু তারপরেও তো মানুষের সেই পিছিয়ে পড়া মানুষের উপরে অত্যাচার হয়ে যাচ্ছে, এবং সেগুলো হচ্ছে রুলিং পার্টির রাজ্যগুলোতেই হচ্ছে। তো অবশ্যই, তবে আমার মনে হয় যে আমি বিশ্বাস করে এখনো অব্দি প্রিপেয়ার্ড নই নির্বাচন লড়ার জন্য। কারণ আমি তো চাকরি করি, আমি ওই আমার পার্টি ওই রকম নয় যে তুমি একটুখানি একটা ভালো ফেস বলে তোমাকে দিয়ে দেবে। আমি সেইভাবে রাজনীতিটা করিনি। আমি পথে থাকা রাজনীতিটা অবশ্যই আমি যদি সুযোগ পেতাম পথে থাকা রাজনীতি করতাম, করে তারপর, কারণ আমার পার্টির এই সব প্রধান ক্রাইটেরিয়া, এবং যেটার জন্য আমি ভীষণ প্রাউড যে তোমাকে পথে থেকে রাজনীতি করতে হবে, বছরের পর বছর করতে হবে, তারপর তুমি সেই জায়গাটা। আমাকে এখন টিকিট দিলেও আমি বলবো যে আই অ্যাম নট কেপেবল, আমি অক্ষম। কারণ আরও অনেক LGBTQIA মানুষ রয়েছেন যারা পথে থেকে দীর্ঘদিন ধরে লড়াইটা করে যাচ্ছে। আমাকে যখন লোকে দেখছে যে লড়াইটা করতে আমার কমিউনিটির জন্য, আমি একটা বিছানো মানে গোলাপের বিছানায় বসে আমি আন্দোলনটা করছি, ঠিক আছে? যখন প্রথম প্রাইড ওয়াক হয় কলকাতায়, তখন মাত্র 5 জন হেঁটেছিল, তখনও তাদেরকে। এখন আমরা তো এতগুলো মিছিল করি, আমাদের সাথে এতগুলো দল রয়েছে, এতগুলো মানুষ রয়েছে যারা LGBTQ কমিউনিটির নয়, তাও আমাদেরকে সাপোর্ট করছে। কিন্তু তাই বলে আমার মনে হয় যে I am not a perfect one.